লাইক এমন কিছু হবে আমরা জীবনে ভাবতেই পারিনি। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার মামার বাড়িতে আমার মামার একটা বিয়ে ছিল, ঠিক আছে। তো ঠিক আছে, সেই উপলক্ষে আমার মামার বাড়িতে গেছি। এবারে বিয়ের যেদিন তার আগের দিন আমরা গেছিলাম, ঠিক আছে। তো বউ ভাতের দিন আমরা সবাই খুব বোর হচ্ছিলাম। তো আমার যে মামার বিয়ে হয়েছে, সেই যে মামিটা হয়েছে আমাদের নতুন মামি, তো তার মানে কি বলবো, তার একটা কাকার মেয়ে ছিল। তো কাকার মেয়ে আমাদের মানে কাকার মেয়ের সাথে আমাদের সমবয়সী ছিলাম। আমরা মানে দু সমবয়সী বলতে আমরা 2 থেকে 3 বছরের বড় এরকম টাইপের ছিলাম। তো সেই হলো, এবার ও মানে দিদিটা আমাদেরকে হঠাৎ করে একদিন বললো যে চল একদিন ঘুরে আসি, ঠিক আছে। তো আমরা বললাম যে কোথায় যাবে, এই গ্রামে। আমার মামাটা অ্যাকচুয়ালি কিরকম জায়গা বলতো, যে পুরো একদম গ্রাম্য এলাকা, কিছু মানে আশেপাশে আর কিছু নেই, একদম মাঠ ঘাট নালা নালা বিলে এইসব টাইপের, পুকুর বড় বড় ক্ষেত এইসব, আর কিছু সেভাবে নেই। তো একদম অফ সাইড টাইপের এলাকা, মানে পুরো কলকাতার অফ সাইড যাকে বলে। তো আমরা বলেছিলাম যে দেখো কোথায় যাবে তুমি, আমি তো চিনি না সেখানে এইভাবে। তো দিদির বাবা জেদ করেছে না এই দেখ চল ওখানে যাওয়া ছবি তোলা হবে, তো এই ওই। তো আমরা বললাম যে ঠিক আছে চল যাওয়া যেতেই পারে। তো আমরা প্রথম দিন গেলাম, ঠিক আছে। মানে কি বলবো, কাল রাত্রি যেদিন সেদিন আমরা গেলাম সকালে। কাউকে না বলে গেছিলাম, কারণ কি বাড়ির লোক আমাদেরকে মামার থেকে বেরোতে দেয় না। ওই 4টে দেড়ের মধ্যে সবসময় থাকি, আমার বাড়ি থেকে বেরোই না। কারণ কি ওখানে গেলে কি হলো, কিছু জায়গাটাকে চিনি না, কিছু জানি না, তো আমাদের কোথাও কিছু হয়ে যেতে পারে। তো আমাদের সেই উদ্দেশ্যে আমাদেরকে মামার বাড়িতে ছাড়া হয় না সাধারণত। সেদিন আমরা ইচ্ছা করে সেদিনে আমরা পাখামি করে গেলাম। তো ঠিক আছে, সেদিন গেলাম। সেদিন কিছু হলো না, আমরা খুব দূরও যাই না, মামার বাড়ি যেখানে দুর্গাপুজো হয় তত দূর পর্যন্ত গেলাম, গিয়ে আমরা ছবি টবি তুলে বাড়ি চলে এলাম, ঠিক আছে। তো তারপর দিন আমরা ডিসাইড করলাম যে আমরা যাবো, কিন্তু এরপরে আমরা যাবো আরো একটু দূরে। তাদের যেমন ভাবনা তেমনই কাজ। আমরা তার পর দিনও রেডি হলাম, মানে বৌভাতের দিন সকালবেলা। তো বৌভাতের দিন সকালবেলা আমি, স্নেহাদি আর আমার মাসির একটা মেয়ে, আমরা 3 জনে মিলে মা বাড়ি থেকে বেরোলাম, কাউকে কিছু না বলি। তখন বাজে সকাল 9:30 10টা বাজে। আমরা টিফিন করে যাচ্ছি, এমনি নিজেদের মতন বেরিয়ে গেছি। ও আমরা কাউকে কিছু বলিনি, না জানি আমরা বলে আমরা বেরোতে পারবো না। তো সে যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা যতদূর পর্যন্ত গেছিলাম তার থেকে আরো একটু দূরে চলে গেলাম। তার দূরে যেতে 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 আমরা ওই দিদিটা, যে স্নেহাদি বলে, সে হঠাৎ করে বলছে যে এই ওই বাড়িটার ওখানে কি সুন্দর একটা ফুল আছে, ওখানে যাও। তো আমরা বললাম যে ঠিক আছে চলো চলো, কোনো অসুবিধা নেই। তো আমরাও গেলাম, ফুলটা তুললাম আমার যেমন ছবি টবি তুলছি, কানে দিচ্ছি, মানে এরকম মেয়ে এরকম করে আর কি, ঠিক আছে। তো সব হলো, কোনো অসুবিধা নেই। এরপর যেটা হলো, তো ওখান থেকে আমরা যখন আরো দূরে চলে গেছি, মানে যেতে যেতে আমরা এত লিমিট ক্রস করে গেছি যে আমার এখান থেকে দেখা যাচ্ছে না, আমার কত দূর আমরা ফেলে দিয়েছি, প্রায় 1-2 কিলোমিটার আমরা হেঁটেই চলে গেছি। সো যাই হোক, আমরা গেলাম, ভালো কথা। যখন বাড়ি চলে আসছি, হঠাৎই একটা কোথা থেকে মহিলা চলে এলো। আমরা জানি না, চিনি না, জানি না সে কি। তো সে এবার এলো, এবার সে এসে আমাদেরকে বলছে তোমরা কোথায় থাকো কি থাকো। আমরা তো সাধারণত তখন তো কাউকে চিনি না, তখন ক্লাস 3-তে পড়ি। ওই দিদিটা তখন ক্লাস 7-এ পড়ে, আমার মাসিমা আমার থেকে 1 বছরের ছোটো, ও ক্লাস 4-এ পড়ে, ক্লাস 2-এ পড়ে। যাই হোক, তো আমরা যাচ্ছি, হঠাৎ করে বউটা এলো। ওটা খুব নর্মাল, খুব সাধারণ টাইপের দেখতে, খুব মানে কি বলবো, সাধারণ গ্রামী জামা কাপড় পরে আছে, জামা কাপড় বলতে শাড়ি ফাড়ি পরে আছে, কাঁধে একটা কলসি, মানে এই যে এখানে যেটা কলসি নেয় সেরকম কলসি। তো বউটা হঠাৎ করে এলো, এসে আমাদেরকে বলছে তোমরা থাকো কোথায়, তোমরা এখানে কি করছো। তো আমরাও পাগল হ্যাবলাদের মতন আমরাও বলে দিলাম যে এই তো আমরা এখানে থাকি, আমার মা বাড়িতে এসেছি, এখানে আমাদের বাড়ি না। সব সত্যি কথা আমরা বলে দিলাম। এটা সব থেকে আমাদের জীবনে বড় ভুল, ফার্স্ট।